পড়াগুলো দেখবা। আমি পড়া আজকে নিচ্ছি না, একটু দেরি হয়ে গেছি। জি বাবা, ভিডিও ছাড়া বুঝতে জানেন বা। তাহলে বাব ইফতিয়াল যেটা দেখছো, তাহলে ইখতার এটা কি ছিল বাবা? ইখতায়ার। ওই বায়াত তালিল অনুযায়ী, ঠিক আছে? ইয়া হরকত পূর্বে, তার মধ্যে কি রে? জবর। এই জন্য আলিফ হয়ে গেছে। ইখতারাত, ইখতায়ারা থেকে ইখতারা। ভাই বুঝছো রাজা? এই যে তানাবা ইখতায়ারা, মাদ্দা হচ্ছে খ ইয়ার খৈরুন। ওখান থেকে ইখতারা মানে নির্বাচন করা, ইখতিয়ার। হ্যাঁ, কারো কাছে ক্ষমতা থাকা। তো যিনি, যার কাছে ক্ষমতা থাকলে মুখতার, মালিকে মুখতার আল্লাহ। আবার আল্লাহ মুখতার, রসুল মুখতার। ঠিক আছে? এটা একটা হচ্ছে মুখতার আর একটা মুখতার। দেখতে দুটোটা এক, কিন্তু সিগা ভিন্ন। একটা মুখতাইরুন ছিল, একটা মুখতায়ার ছিল। রুলস একটা, ওয়াও বা ইয়া হরকত পূর্বে জবর থাকলে আলিফ হয়ে যায়। তো আমাদের কলম কোথায়? এখানে রাখুন। লাল হইলে বুঝা যায়। জি বুঝা। তাহলে তায়ারা, ঠিক আছে না বাবা? সরি, মুখতার। একটা হচ্ছে মুখতাইরুন, ইসমে ফাইল হইল। ওই রুলসে ওইটাই, ওয়াবা ইয়া হরকত পূর্বে কি বাবা? জবর। জবর। এজন্য কি হয়ে যাবে? আলিফ হয়ে যাবে। মুখতারুন, ঠিক আছে না? আবার এটা মুখতাইরুন, ইসমে মফুল করো, মুখতায়ারুন, তাই না? জি। জবর। এটাও তালিল একই না? ইয়া হরকত পূর্বে জবর। এজন্য তাও কি হয়ে যাবে? আলিফ হয়ে যাবে। এটাও মুখতার। তাহলে ইসমে ফাইল মুখতার, ইসমে মফুল মুখতার। তো যদি ইসমে ফাইল হয় তাহলে এটা মূল ছিল মুখতাইরুন, আর ইসমে মফুল হলে মুখতায়ার। বুঝছো মাদি? রুলস তো একটা, ওয়াবা ইয়া হরকত। এটাতে জের, এখানে জবর হয়েছে, আর পেশ থাকলেও একই রুলস। ওয়াও ইয়া হরকত মানে এটা জবর হইতে, জের হইতে, পেশ হইতে। পূর্বে জবর থাকলে আলিফ হয়ে যাবে, কারণ জবর তার বামে কাকে চাই? আলিফকে চাই। ঠিক আছে? তাহলে মুখতারুন, মুখতারুন, এক মুখতারুন ছিল মুখতাইরুন, আরেক মুখতারুন ছিল মুখতায়ার। ঠিক আছে? আল্লাহ মুখতার, ইসমে ফাইল, আর রসুল হচ্ছে মুখতার, যাকে নির্বাচন করা হয়েছে। ঠিক আছে? আল্লাহ হচ্ছে মুখতার, যিনি নির্বাচনকারী। তাহলে ইখতারা ইখতারু ইখতিয়ারান ফাহুয়া মুখতারুন, ওয়া উখতিরা ইখতারু, একই রুল। সবগুলো এখানে যা আলিফ হয়ে গেছে। বুঝছো বাবারা? মুখতার আলামরু মিন ইখতার। ওই লাম কলমা যখন সাকিন, পূর্বে হরফ ইল্লাত ওয়াও আলিফ ইয়া কোনটা থাকলে কি পড়ে যাবে। যখনই লাম কলমা সাকিন হয়, পূর্বে হরফ ইল্লাত থাকলে কি রে? পড়ে যায়। ওয়া নাইনু লা তাখতার, এখানেও আলিফ পড়ে গেছে। বা বিন ফেল ধরো, তুমি পাও নাই? ওদের দিকে দিন দোস্তা। বাবিন ফিয়াল ইনকাদা, এটা ছিল ইনকাওয়াদা। এটা কি ছিল? ইনকাওয়াদা। মাদ্দা হচ্ছে কফ ওয়াও দা, কফ ওয়াও। তাহলে ফাকুল মার পূর্বে নুন আসছে, কোন বাব? ইনফিয়াল। ফাকুল মার পূর্বে নুন ফেলে কি? ইনফিয়াল। ইনকাওয়াদা ইয়ানকাবিদু। তো কিন্তু এখন দেখো তো, ইনফাতারা ইনকাওয়াদা, ঠিক আছে? এখন রুলস অনুযায়ী কি হবে দেখি, মাহাদি বলো। ওয়া মুতাহাররক পূর্বে জবর, আলিফ। আলিফ এতক্ষণ লাগে না বাদি। তাহলে ইনকাদা কি হবে? তাহলে ওয়া হরকত পূর্বে জবর, আলিফ হয়ে যাবে। ইনকাদা মুজারি কি? ইনফাতারা ইয়ানফাতিরু, তাহলে ইয়ানকাবিদু, ইয়ানকাবিদু, একই রুলস। ইয়ানকাবিদু, এই ওয়া হরকত পূর্বে জবর হয়ে যাবে, আলিফ হয়ে যাবে। ইয়ানকাদু। রাজা বুঝছো? এটাতে জবর, এটাতে জের। আর কি আমাদের তো জবর জের নিয়ে রুলস না, আমাদের রুলস হচ্ছে হরকত নিয়ে। ওয়া বা ইয়া হরকত বিশিষ্ট, পূর্বে যদি জবর, হরকত জিবে থাকে, মানে ওয়াও এখানে জবর আছে, এখানে জের আছে, কোথাও চেষ্টা কিন্তু পূর্বে জবর তাইলে আলিফ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে ইনকাদা ইয়ানকাদু মাসদার ইনকিয়াদান, মাসদার ছিল ইনকাওয়াদান, জেরের পরে ওয়াও হওয়ার কারণে ইয়া হয়ে গেছে, ইনকিয়াদান। ফাহুয়া মুনকাদুন, এটা কি ছিল দেখি মুজাম্মেল বলো তো। মুনকাদুন এটা কাবিদুন, ইসমে ফাইল না? হ্যাঁ, মুনকাবিদুন। হ্যাঁ, রুলস করো। হরকত বিশিষ্ট, পূর্বে কফের মধ্যে কি
মাকল মাফতু, এই জন্য ওয়াটা কি গেছে আলিফ হয়ে গেছে। একই রুল সবটা। আবার দেখো মুনকাদুন এটা কি ছিল? মুনকাবিদুন, ইসমে ফাইল না, জের হবে মুনকাবিদুন, তাহলে ওয়া হরকত তারপর কফে কি জবর, এই জন্য আলিফ হয়ে গেছে মুনকাদুন। আল আমরু বিন ইনকাদ অন্যান্য লা এলা। এখন দেখো কি বলবে বাবা, আমরা শোনো ওই দিন যেগুলো তালিল হওয়ার দরকার এগুলো করে ফেলছি না, আগাসা ইউবিসু এখানে দেয় নাই, করে ফেলছি। কারণ কি একই তালিল, মানে কথাটা বলছি না যে এগুলো তালিল সোলাসির উপর কিয়াস করবা, নতুন বলছি না। এখন দেখছো না, তো এখন কি বলতেছে দেখো, বলতেছে এলালে ইন আবওয়া, এলালে ইন আবওয়া মানে কি বলতো, এ বাব সমূহ তালিল, এলাল, এলাল মানে কি রে তালিল, ইস বাবু কি তালিল, ইস বাবু কি তালিল, এ বাব সমূহ তালিল, আজ অন কাওয়ানিন, অন মানে কি রে ইন মানে ইস, আর অন মানে কি উস। বাবা বুঝে দুইটা দিন পরে দেখবা যেগুলো ফাটে, একই কথা বারবার আসে যে বলতেছে এ বাব সমূহ তালিল আজ অন কাওয়ানিন, তাহলে কি হবে উস কাওয়ানিন সে, আর ইসমে ইশারা মুসান্নাত করে ফেলো, তারপর হরফে জার শেষে উক্ত কাওয়াইদ থেকে কে যা ইয়াদ করদা শুদ উল্লেখ করা হয়েছে, মজুলে সিগা ইয়াদ করদা শুদ উল্লেখ করা হয়েছে, জিকির কিয়া গয়া, উর্দু হবে কি রে জিকির কিয়া গয়া, মনে আছে না উর্দুতে মজুল আসে গিয়া দিয়ে, ও পড়া গয়া, ও লেখা গয়া। মাঝে মধ্যে এগুলো একটু দেখে নিবে একদিন, তোমার বলতে তুমি একদিন অন্য পড়া বাদ দাও একদিনের জন্য, কেন তুমি জিনিসটা পড়ছো পুরোটা, তো একদিনে তুমি একটু দেখলে তো শরম পড়ে যাচ্ছে, তো শরম করলে তোমার আর কষ্টটা কমে গেল, তুমি তো এটা যে নতুন ভাবে শিখতেছো এমন না। গিয়া যুক্ত করলে মজুল যে জানো, ও আয়া গিয়া, ও পড়া গিয়া, চার বয়স সবগুলো গিয়া দিয়ে যুক্ত হয়, কেন সাইলেন্ট বাদি সুরি একটা ধারায় ধারায় জবে জবে করছো, এরপরে তুমি এটা কি করো নাই, ধারা নাই, অনেকদিন ইউজ করে রেখে দিচ্ছ, এটা জং ধরে যায় না। আমাদের এলনটা দেন is the like a machine, it's our brain like a machine, you have to sharp after day by day, some days, ঠিক আছে, এটাকে করতে হবে, এটা একটা ব্রেন, এটা তুমি যখন ভুলবা, এটা কারো আমরাও তো ভুলি, তো ভুলি তুমি আবার দেখে নিবে একদিন, আমি কি করি, আমার যে পড়াটা দেখতেছি এটা একটু কাঁচা হয়ে গেছে, তো আমি যে দিন ধরি ওটাই পড়ি, ওটা পরে, কারণ আমি একটু পরে রাখি দিলে তো আবার থেকে যাচ্ছে, তো এটা শেষ করে ফেলবে একদিন, যে যাতে আমার একটু ফার্সিটা মনে একটু আর কি মাঝে মধ্যে শিখে থাকি, একটু কষ্ট হচ্ছে দেখি আমরা একটু একদিনে ওটা কি শেষ মানে দেখি ফেলি পুরোটা, তাহলে তুমি এখানে দেখলে আবার ঠাসটার মনে পড়ে যায়। ওই সুদ দেখলে মজুল মনে আছে, মুতলাক প্লাস হাসুদ, ভুক্তা সুদ, পর্দা সুদ, তাহলে দেখো বলা হচ্ছে এলালে ইন আবওয়াব, এ বাবসমূহ তালিম আজ অন কাওয়ানিন, উক্ত কায়দা সমূহতে কে ইয়াদ করদা সুদ, যেগুলো উল্লেখ করা হয়েছে, বুঝছো, কথাটা আগেও বলছিল যে এখানে নতুন কোন তালিল নাই, ওই তালিল অনুযায়ী হবে যেগুলো আগে উল্লেখ করা হয়েছে। বেরুন আয়াত ওই অনুযায়ী বাইরে বেরোই আসবে, ওই অনুযায়ী তালিল হবে, নিকাল আয়েগা চু যে স্তরে তাম্মুল করদা শহর, তুমি ইতিমধ্যে চিন্তা করে ফেলেছো, তুমি এতক্ষণ পরে আসতেছো যে তুমি তালিল করে ছাড়া আসছো, আমরা এগুলো যেমন আগাসা ইউগিস এগুলো তালিল করে করে এতটুকু আসলাম না, ইখতারা ইনকাদ এগুলো তালিল করছি না, তো এটা বলতেছে যেমনি ভাবে তুমি ইতিমধ্যে কি করে ফেলেছো, ভেবে ফেলেছো, তাম্মুল মানে চিন্তা করা আর কি, ঠিক আছে, তাম্মুল করদা শাবান, তাম্মুল কিয়া যায়গা, কিয়া আসো। তো এখন একটা ভিন্ন আছে, এটা তোমাকে এখানে দিচ্ছে এগাসাতান, ওই তাই আওয়াজ আছে যে বাবা ওই দিন সলভ করছি আমরা, এগাসান এটা কি ছিল, এগওয়াসান মনে আছে, আর হরকতটা প্রথমে স্থানান্তর করে গায়নে দেওয়া হয়েছে এগাউসান, এরপরে আলিফস ওয়াওটাকে জবরের চাহিদা অনুযায়ী আলিফ করা হলো, আলিফ সাকিন মাজদার, আলিফ সাকিন একটা আলিফ পড়ে যাবে, এগাসান মাজদার থেকে যদি কখনো হরফ পড়ে একটা তাই আওয়াজ আনতে হয়, বুঝছো বাবা, মাজদার থেকে যদি কখনো হরফ পড়ে কি আনতে হয়, মনে নাই, ওয়াজানা ইয়াজিনু জিনাতান, তাহসিজে ওয়াদা ইয়াইদু ইদাতান, মাজদার এটা তো উইদুন ছিল, ওয়াও পড়ে গেছে এজন্য তা আনতে হচ্ছে, তুমি মনে এখানে হরফ পড়ছে যেটা বুঝো নাকি না, আমার সবার জন্য এগওয়াসান নামাজ দাসরামা ইকরিম ইকরামান আগওয়াসা ইউগিসু এগওয়াসান, তাহলে প্রথমে ওয়াও হরফটা স্থানান্তর কোথায় দিব বাবা, গায়নে দিব, এরকম রূপ হচ্ছে কিনা বাবারা,
জবর চাই দেন জবর কি তার বামে ওয়া সাকিন কে চান আলিফ কে চান তাহলে এরকম হয়েছে কিনা একটা হলো মাসদারের আলিফ আরেকটা হচ্ছে পরিবর্তিত আলিফ তাহলে ইস্তেমাই সাকিনের হচ্ছে না আলিফ মানে তো সাকিন একটা আলিফ ফেলে দাও তাহলে কি হচ্ছে এটা ফেলে দিই তাহলে ইগাসান হচ্ছে না তো রুলস হচ্ছে মাসদার থেকে যখন কোনো হরফ পড়ে সেটা কি আনতে হয় তা আনতে হয় এটাকে বলে তাই আওয়াজ পরিবর্তে আওয়াজ মানে কি পরিবর্তে হযফকৃত হরফের পরিবর্তে যেটা আসে এর সাথে তা যুক্ত করে দাও ইগাসান বুঝছো এখানে বলতেছি দেখেন বলা হচ্ছে আম্মা ইগাসাতান এখানে দিবে বাবারা কে দর আসল এ গোয়াসান বুদাস দোস্ত মাদি খেয়াল করো একদম ওই দিন তোমাদেরকে এবার বলছি এরকম তোমরা নতুন এবার চিন্তা করবা অলওয়েজ এই একটা প্যাটার্ন যে ইগাসান মূলত কি ছিল বলো ইগওয়াসাতান বুদ সরি ইগওয়াসান বুদাস ইগওয়াসান থা এখন কি করছিলাম আমরা বলো তোমরা বলো তো ওয়াও হরকতটা গানে দিছি না তাহলে কি হবে হরকতে ওয়াও নকল করদা বা মাকবল দাদন হরকতে ওয়াও ওয়াও হরকতটা নকল করে মাকবলে আগের অক্ষর কি বলে মাকবল মাকবলে দিলেন এই দেখো এবার এখানে বলছি কিনা দেখো তোমরা হরকতে আজওয়া হরকত আজওয়াও নকল করদা বা মাকবল দাদন বুঝছো জি তাহলে কি হরকত আজওয়াও মানে কি ওয়াও থেকে হরকত হরকত নকল করদা স্থানান্তর করে বা মাকবল দাদন পূর্বের অক্ষরে দিলাম ক্লিয়ার বাবারা উর্দু করলে কি হবে हरकत अजवा वाव से हरकत वाव से नकल करदा नकल करके बा माकबल दादन माकबल को दे আচ্ছা তো বলা হচ্ছে মূলত হরকত ছিল ওয়াও কিন্তু এখন হরকত হয়ে গেছে কি পূর্ব অক্ষর এই কথাটা আগেও গেছে বলতেছে দেখো ওয়াও দরাসল মুতাহাররক বুদ ওয়াও দরাসল মানে কি বাবারা মূলত হরকত ছিল ওয়াও দরাসল মানে কি ওয়াও মূলত আসল মে মুতাহাররক বুদ মুতাহাররক থা ওয়াও মূলত হরকত ছিল কিন্তু মা কবলশ জমির মুত্তাসিল তার পূর্বে একনু এখন মাফতুশ কি হয়ে গেছে জবর হয়ে গেছে মূলত হরকত ছিল ওয়াও কিন্তু স্থানান্তর করে হরকত জবর হয়ে গেছে কোথায় তার পূর্বে এটাকে বলে একনু একনু মানে কি এখন এখন মানে বুঝছো স্থানান্তরের পর স্থানান্তর করার পর জবর হয়ে গেছে কোথায় বাবারা ওয়াও আলিফ গাশ তাহলে মা কবলশ একনু মফতুগশ তার পূর্বে এখন কি হয়ে গেল বাবা জবর হলো এইজন্য ওয়াও আলিফ গশ ওয়াটা জবরের কারণে কি হয়ে গেছে আলিফ হয়ে গেল ওয়া ইয়াফতাদ এখন আলিফ হওয়ার পরে আমরা কি এরকম করছিলাম যে ওয়াটা যখন আলিফ হইছে জি এই আলিফ তাহলে ইস্তেমাই সাকিন এসে না কি একটা আলিফ পড়ে গেছে এর জন্য বলতেছে দেখো কি ওয়াও আলিফ গশ ওয়াও আলিফ হলো ওয়া ইয়াফতাদ এখন কি রে গির গিয়া মানে কি পড়ে গেল কেন আজ যেহেতু ইজতিমাই সাকিনাই দুই সাকিন একত্রিত হওয়ার কারণে এই আলিফ সাকিন এই আলিফ সাকিন বুঝছো বাবারা তুমি এটা মাথায় রাখবা দেখবা যে এবার এমনি ঢুকে যাচ্ছে আলিফ আলিফ দুই সাকিন একত্রিত তাহলে আজ যেহেতু ইজতিমাই সাকিনাই দুই সাকিন একত্রিত হওয়ার কারণে এখন করলাম করার পরে আলিফ ফেলে দিলে কি হয় ইগাসান কি রে তো এখন এজন্য এরপর শেষে কি আনতে হবে একটা তা ওয়াতা দর আখির আওয়াজ দা বুঝছেন ওয়াতা দর আখির মানে কি তা মানে তা দর আখির মানে আখির মে শেষের মধ্যে তা আওয়াজ দাদম আওয়াজটা আওয়াজ হিসেবে পরিবর্তিত হিসেবে দিলাম ঠিক আছে এটাকে এক কথা বলে তাই আওয়াজ কি বলে রে আওয়াজ ওয়াতা দর আখির আওয়াজ দাদম আখির মে তা আওয়াজ দিয়ে এগাসাতান হয়ে গেল বুঝছেন হ্যাঁ আসো এখন বলতেছে যে বাবা তোমরা জানো মজিদ ফির বাবগুলো কার মজিদ সব বাবের মধ্যে মূল হচ্ছে সোলাসি মুজার সোলাসি মজিদ ফি এগুলো তো মূল অক্ষর এখানেও তিনটা জাস্ট এক্সট্রা হরফ বাড়তেছে তাই না কিছু হামজায় ওয়াসাল হচ্ছে কিছু বেহামজায় ওয়াসাল হচ্ছে কিন্তু মূল অক্ষর কয়টা তিনটা তো আমরা কি বলতে পারি মূল বাব হচ্ছে কি সোলাসি মুজাররদ আর সোলাসি মুনসাইব সোলাসি মজিদ ফি রুবাই এগুলো হচ্ছে কি বাবা শাখা বাবা তো তোমরা জানো মূলের মধ্যে যে কাজগুলো হয় শাখাতে এই জন্য মূল বাব তিনটাতে যে কলা বা খফ তিনটা দিছিল এই তিনটাতে যে তালিলগুলো সমস্ত মুনসাইবের বাবে একই থাকে নতুন তালিল না বুঝছো নি কথাটা বলতেছে দেখো
বলতেছে বাবা কোথায় বলতেছে চু মুনসাইব, মুনসাইব মানে এখানে মসজিদ ফি, মুনসাইব মানে কি রে, যেহেতু মসজিদ ফি ফরায়ে আবওয়াবে সোলাসি মুজাররদ আছে, কার ফরারে আবওয়াবে সোলাসি মুজাররদ, সোলাসি মুজাররদের বাবসমূহের ফরা, বুঝছেন বাবারা, আবওয়াবে সোলাসি মুজাররদ দুইটা ইজাফত, চু যেহেতু মুনসাইব, মুনসাইব মানে কি মসজিদ ফি, মুনসাইব যারা যে মসজিদ ফি হবে মাহাদি বুঝো বলো তো এবার থেকে কিভাবে বুঝতেছি, হ্যাঁ যেহেতু বলতেছে সোলাসি মুজাররদের ফরা, তো সোলাসি মুজাররদের ফরা কে মসজিদ ফি, সোলাসি মুজাররদ তো পাঁচ ভাবি কি, তাহলে এগুলার মসজিদ ফি ফরাটা হচ্ছে ওগুলা, তাহলে হচ্ছে ছু মুনসাইব যেহেতু মুনসাইব মসজিদ ফি ফরায়ে আবওয়াবে সোলাসি মুজাররদ, সোলাসি আবওয়াবে সোলাসি মুজাররদ के फरा है যেহেতু মসজিদ ফি বাবগুলো কার ফরা রে সোলাসি মুজাররদের ফরা, এজন্য বাস অতঃপর মুনসাইবরা মসজিদ ফি কো দর ইলাল ওয়া তাগয়ির, ইলাল এবং তাগায়ুরের ক্ষেত্রে বল সোলাসি মুজাররদ কিয়াস করব, কার উপর কিয়াস করব, সোলাসি মুজাররদ, বুঝছো বাবারা, যেহেতু এগুলো হচ্ছে ফরা আর সোলাসি মুজাররদ হচ্ছে আসল, তাহলে আমি যদি তালিল করতে চাই অথবা তাগয়ির, তাগয়ির মানে কি রে পরিবর্তন করা, যেটাই করতে চাই আমরা কার উপর কিয়াস করব, সোলাসি মুজাররদের উপর, তা যাতে হুকমে আসল ওয়া ফরা একে যাতে আসল এবং ফরার হুকুম কি হয় একই হয়, বাবারা বুঝছো, রাজা খেয়াল করো, তা মানে যাতে হুকমে আসল ওয়া ফরা মানে কি আসল এবং ফরার হুকুম, আসল মানে কি সোলাসি মুজাররদ আর ফরা মানে কি সোলাসি মুজিদ, দোনোটার হুকুমগুলা একে বাসত কি হয় এক হয়, তো সাধারণ রুলস হচ্ছে এরকম মূল জায়গায় যেটা হয় এটার শাখা ফর শাখাতেও কি একই কাজ, ঠিক আছে না, মূল শাখাতে যেটা হয় তার সাব শাখাগুলো তো একই হয় না, একই রুলস গুলো, তুমি একটা ব্যাংক চিন্তা করো, ব্যাংকের প্রধান কর্পোরেট শাখা থেকে যেই কথাবার্তা যেই রুলস রেগুলেশন দিবে এগুলো শাখা ব্রাঞ্চ গুলো কি মান্য করতে হবে, ঠিক আছে না বাবা, হ্যাঁ, তো এটাও এরকম বলতেছে সোলাসি মুজাররদ গুলো হচ্ছে মূল বাব, আর সোলাসি মুজিদ ফি হচ্ছে কি ফরা বাব, তো সোলাসি মুজাররদের যে যে তালিল তাগির হয় সে তালিল করতে হবে মুজিদ ফিতে হবে, তো হলে কি হবে মূল এবং ফরা মিলে গেল, কথা বুঝছো, you have to think easily then you can understand anything, দেখো এখন আলহামদুলিল্লাহ আমরা মোতালেং শেষ, এখন ধরবো নাকিস, কিরে নাকিস দেখবে যে রুলস অনেকটাই মানে আমরা আগের মতো পাচ্ছি, কিছুটা চেঞ্জ পাবো, সরফে নাকিসে ওয়াও, নাকিসে মানে কি বুঝছো, লাম কলমা হরফিল যদি কি হয় ওয়াও হয়, নাকিস মানে তো লাম কলমা বুঝছো, আর ওয়া মানে ওয়াওই, আর একটা দিবে ইয়াই, তাহলে নাকিসে ওয়াওই কি তাসরিফ, নাকিসে ওয়াওই কি মানে নাকিসে ওয়াওই রূপান্তর কোন বাব থেকে ফাআলা ইয়াফউলু, নাসরা ক্বালা দিছে যে মুতালাইনা দিছে নাসরা থেকে প্রথম বাব, নাকিসে ওয়াও দিচ্ছে কোন বাব থেকে, দাআ ইয়াদু, দাআ কি ছিল বাবা, কিছু কে বলো তো দাআওয়া, তো রুলস কোনটা বলো তো, দাআওয়া থেকে দাআ হইছে, মুজাম্মিল বলো এতক্ষণ সম করে না বাজি ফুনিলে তো কম করে, হরকত বিশিষ্ট ওয়াও, হরকত বিশিষ্ট মা কোলে মত, হ্যাঁ এটা কোনটা লাগে, হ্যাঁ কিছু না বুঝিনি মিতো পড়ার সময় বলছি ব্ল্যাক রুলস, এটা আইন কলমা হোক লাম কলমা হোক সব জায়গায় দাআ কি ছিল, দাআওয়া, ওয়া হরকত পূর্বে জবর আলিফ হয়ে গেছে, দা হয় লাম কালেমা মানে, হ্যাঁ ওয়াও কিলে ওয়াও গিয়ে দে তো চিন্তা করো না করিব না, তোমাদেরকে বলছি আইন কলমায় আমি এই রুলসটা বলছি, আইন কলমায় যখন আলিফ অথবা লাম, আইন কলমায় বা লাম কলমা আলিফ দেখবা তোমাকে তিন করতে হবে, এটা হয়তো ওয়াও থেকে আসছে না হলে ইয়া থেকে, বলো আইন কলমা বা লাম কলমা যদি কি দেখো তাহলে এটা কি চিন্তা করবা, হয়তো ওয়াও বা ইয়া, কারণ তুমি দেখতে হবে কোন ওয়াও দিলে কোন হরফ দিলে আমার অর্থ মিলে মাধ্যম, ভাই আমরা কি দাআইউন দিলে মাধ্যম মিলে না দাআওয়াত দিলে মাধ্যম, দাআওয়াত দিলে, বুঝছো, হ্যাঁ তোমার এটা নিশ্চিত থাকতে হবে যে হয়তো ওয়াও ছিল না হলে ইয়া ছিল, এদিন বললাম না যেমন কমা, এখানে কি বলো কফ আলিফ মিম, তার মানে আলিফটা কিসের থেকে আসে হয়তো ওয়াও বা ইয়া, তাহলে কওমুন, কওমা ইয়াকুমু কিওয়ামা, ওয়াও হচ্ছে মাদ্দা, কাওয়ামা মানে দাঁড়ানো, ঠিক আছে না বাবারা, কায়ামা হয় না, তো শব্দ আমি যদি বলি হুজুর আমি ইয়া দিই বা ইবের অস্তিত্ব তখন পরিবর্তন, কায়ামা দিয়ে কোনো শব্দ আসে না, বুঝো না, তাহলে কি বুঝলে এখন যে রুলসটা বলছি এটা লেখো,
আইন কলমায় বা লাম কলমায় আলিফ দেখলে এটা চিন্তা করবো যে এটা আইন কলমা বা লাম কলমা আলিফ দেখলে মনে করতে হবে এটা ওয়াও বা ইয়া থেকে আসছে। কুলতে কুলতুমা কুলতুমা কুলতু কুলতুমা, ওখানে নিয়ম ছিল এক সিগা থেকে এক নম্বরে যে তালিল হবে ওটা 5 সিগা পর্যন্ত একই তালিল বরাবর থাকে। বা বা বাউ বা বাতা বাতা পর্যন্ত জবর ছিল, কিন্তু বিনাতে এসে জের হয়ে গেছে, তার মানে তালিল চেঞ্জ হয়ে গেছে। বুঝতেছো তোমরা জিনিসটা? 5 পর্যন্ত একই ছিল, বা বা বাউ মানে ইয়াটা আলিফ হয়েছে যে আছে বা বাতা, এত এরপরে এসে বা না হয় তার মানে এখান থেকে আরেকটু 6 থেকে 14 একটা 1 থেকে 5 একই রুলসের থাকে। আর নাকেসের মধ্যে, কিসের মধ্যে বাবা? নাকেসের মধ্যে 1 থেকে 5 পর্যন্ত হচ্ছে ভিন্ন ভিন্ন হতে পারে, 6 থেকে আপনার 14 পর্যন্ত কোনো তালিল থাকবে না। বলো 6 থেকে 14 থাকবে, মাজিতে মাজিতে মুজারিতে হতে পারে, 6 থেকে 14 কোনো তালিল হবে না। দেখো এখন তোমরা তাহলে আমরা তো এই বহসটা তো পড়ছো না সবাই? হ্যাঁ না পড়ো নাই? পড়ো দেখি আবার পড়ো। দাআ দাআওয়া দাআউ দাআত দাআতা দাআউনা, এরপর পড়ো সবাই একগুলা। তালিল নাই কিন্তু খেয়াল করো তোমরা, বললে বুঝবা। মাদ্দা বরাবর আছে, তে দাআউতুমা দাআউতুন্না দাআউতু দাআউনা, কোনো তালিল নেই। বুঝছেন? এখন আসো তালিল যেগুলো তো সেগুলো আমরা একটু খেয়াল করি বাবারা। দাআটা কি ছিল তো তোমরা করলাম, দাআ দাআওয়া। দেখি মুজাম্মিল এটা বলবা, এখানে ওয়াও হরকত পূর্বে যাবে, রুলস অনুযায়ী ওয়াওটা আলিফ হওয়ার কথা না, হয় না? কেন বল? আলিফ তো যে আরেকটা আছে, যদি এটা তুমি রুলস অনুযায়ী বলো কেন হয়? রুলস তো চাই যে কি ওয়াও বা ইয়া হরকত মাকল মাফতুহ থাকলে আলিফ হয়ে যায়। হ্যাঁ, এটা হচ্ছে না কেন? এটা মন ধরো মাদ্দা মাদ্দায় তো বলি, you think something I have teach them, এই রুলসটা হওয়ার জন্য কিছু শর্ত ছিল, কলা বাহার জন্য কিছু শর্ত ছিল, তাসনিয়ার মধ্যে হইতে পারবে, কারণ এটা করলে ওয়াহিদের সাথে আবার মিলে যাবে। ওয়াও বা আলিফ যদি আলিফ ওয়াও বা ইয়াকে যদি আলিফ বানাতে চাও, কলা বা তালিল হবে, একটা শর্ত হচ্ছে এটা তালিলের পর ওয়াহিদের সাথে মিলে যেতে পারবে। এটাকে আরো সহজভাবে ইলমু সিগাতে বলছে তাসনিয়া সিগাতে হতে পারে। কিসের সিগাতে? তাসনিয়া সিগাতে। কেন বাবা? এই দেখো আমরা যদি করি কি হচ্ছে খেয়াল করো, আমাদের ওয়াহিদের রুলসটা ওয়াহিদটা করছি দা, এটাকে এখন আমরা তাসনিয়া সিগা কিন্তু ওটা পূর্বে জবর থাকার কারণে কি করলাম? আলিফ বানালাম। এরকম হবে কিনা বাবারা খেয়াল করো তো, ওটা আলিফ হয়েছে আবার তাসনিয়া ইস্তেমাই সাকিনা না আলিফ আলিফ হয়েছে কিনা? একটা আলিফ ফেলে দাও, দেখো না তাসনিয়াটা ওয়াহিদের সাথে মিলে গেছে কিনা? মিলে যাবে, এই জন্য তালিফটা হবে। রুলস থাকা সত্ত্বেও তালিফটা হবে না, মনে থাকবে? হ্যাঁ, এটাকে কি বলে? এক কথায় তোমরা মনে রাখবা, ওয়াও বা ইয়া মাকউল মফতু হলে আলিফ হবে না, কখন? তাসনিয়াতে হলে হবে না, কারণ তাসনিয়াতে যদি করো এটা আবার ওয়াহিদের সাথে মিলে যাবে, একই সিগা হয়ে যাবে। একই সিগা হলে তো ভাই তুমি আইডেন্টিফাই করতে পারবে, দোনো তাসনিয়া কেউ ওয়াহিদ ধরবা, ওয়াহিদ কেউ তাসনিয়া ধরবা, তাইলে তো হজবরল হইবে। বুঝছো কথা? হ্যাঁ, এই জন্য এখানে দাআ দাআওয়া জামা কি বলতো? তাহলে এটা তালিল হয় না, কি লিখবা? ওয়াও বা ইয়া হরকত পূর্বে জবর হলে ওয়াও বা ইয়া আলিফ হয়, কিন্তু তাসনিয়ার মধ্যে হলে সেটি তালিল হবে না, তাসনিয়ার মধ্যে হলে সেটি তালিল হবে না। এখন এরপরে আসো দাআ দাআওয়া দাআও, হ্যাঁ বেশ মাসালা, দাআ দাআওয়া দাআও। তাই তুমি বলো এখানে কি কোনো তালিল হয়েছে? তোমাদেরকে আসল বের করার সহজ নিয়ম একটু শিখেছি না? দাআ ইয়াদু, এটা কোন বাপে? নাসারা ইয়াদু, আইকুল মাফিসটা মুজারে কোন বাপ? নাসারা। তো ভাই নাসারার জামা মুজাক্কার শিখে পড়ো, নাসারা নাসারা নাসারু, দাআউ, এটা ওই জন্য হইছে
হয় নাই? হয় নাই। এটা তো হওয়ার কথা ছিল দাআউ। দাআউ ছিল। নাসরা নাসরা নাসারু। শব্দের আসল বের করবে এভাবে। দাআউ কে ছিল? দাআউ। দাআউ। হ্যাঁ, দাআউ ছিল, এটা মূলত এরকম দাআউ। একটা তো মাদ্দার ওয়া, আরেকটা জামার ওয়া আছে না বাবা? জি, আছে। ফালা ফালা ফালু, ফালু। ওয়াও দুনো আছে না? জি, আছে। আর এই ওয়াওটা তো আমাদের মাদ্দা, দাল এন্ড ওয়াও, এই তিনটা তো এখানে আমার মাদ্দা, আর এই ওয়াওটা হচ্ছে জামা। বুঝছো এখন? জি। তাহলে দাআ দাআওয়া দাআউ। দাআউ। দাআউ কি ছিল? দাআউ। দাআউ ছিল। নাসরা নাসরা নাসারু নাসারু। দাআউ। 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 এখন তোমরা রুলস করো ওয়াও কিভাবে হচ্ছে? ওয়াও হরকত বিশিষ্ট, তার ওয়াও পূর্বে হরকত জবর। এক ওয়াওকে রুল আলিফ বাবার দ্বারা বাই। পরিবর্তন ওয়াও করতে হরকত বিশিষ্ট পূর্বের অক্ষর কি বাবা? জবর। জবর। তাহলে ওয়াওকে আলিফ দ্বারা পরিবর্তন করতে ওয়াওকে কি দ্বারা পরিবর্তন করবা? আলিফ। আলিফ। ওয়াও সাকিন আলিফ আলিফ ও সাকিন, ইস্তেমাই ওয়াও সাকিন, ইস্তেমাই সাকিন হয়েছে না? জি। আলিফ ফেলে দিই, আলিফ ফেলে কারণ দিই। ওয়াওটা জামার আলাম, জামার আলম। ওয়া ফেলতে পারে। কথা বুঝছো নি বাবা? জি। তোমরা যদি বলো হুজুর ওয়া ফেললে আলিফ, ওয়া ফেলি, তাই ওয়া ফেলে দিলে কি দা হয়ে যাচ্ছে, ওয়াহিদের সাথে মিলে ওয়াইদের সাথে আবার আমার এটা জামার আলাম, এটা ফেলবো না। জি। বুঝছো? আলিফটা ফেলে দিই, কি হয়ে গেছে বড় এখন? দাও। ক্লিয়ার? জি। হ্যাঁ, তাহলে দাআউ কি ছিল? সবাই বলো দাআউ দাআউ কি ছিল? ছিল। দাআউ। 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 তাহলে ওয়াও হরকত, সবাই বলো, আমাকে রেসপন্স করো, বলো আগে, তুমি বলো। ওয়াও হরকত বিশিষ্ট মা কবল কি মফতুহ। মফতুহ। এজন্য ওয়াওটা কি হয়ে গেছে? আলিফ হয়ে আলিফ হয়ে গেছে। গেছে। আলিফে পড়ার পর আলিফ ও সাকিন, ওয়াও ওয়াও সাকিন। জামার ওয়াও কি? সাকিন। সাকিন। এটাকে ফারসিতে বললে বাস ইস্তেমায়ে সাকিনাইন সুন, মিয়ানে আলিফ ওয়া ওয়াও। আলিফ এবং ওয়াওর মাঝে ইস্তেমায়ে সাকিনাইন হয়ে গেল। বাস আলিফ উফতার, আলিফ পড়ে গেল, দাআউ শুদ, দাআউ হয়ে গেল। বুঝছো নি? এবার তোমরা লিখতে হইলে লাগবে। এখানে তো কি হয়ে গেছে রে? তার কত হয়েছে? তাহলে আলিফটা তো না পড়ার কথা, তাসকিয়ে তো কেন আলিফ পড়ে গেছে? কথা বুঝতেছো তোমরা? জি। একটু বিশেষ করে খেয়াল করো। দাআত দাআত, জি। আলিফ সাকিন তাও সাকিন আলিফ পড়ে গেছে, আলিফ পড়ে দাআত। গেছে। কিন্তু এটা তাসকিয়ে কি দিছে দেখো, দাআতা। দাআতা। তো এখানে তো তা সাকিন জিয়ানা বা আলিফটা পড়ছে, জি। এখানে তো তাহর কর, তা হরকত। আলিফটা না পড়ার কথা, তাই না? জি। বলছে না, এটা মূলত আমরা তাসকিয়া করছি এসি গাতে, কার থেকে? তো দাআত ছিল, দাআত থেকে। জাস্ট আলিফ যুক্ত করে তাসকিয়া করে দিছি, দাআতা। দাআতা। বুঝছো? জি। কারণ ওয়াহিদ তাসনিয়া হয় কার থেকে? ওয়াহিদ থেকে। ওয়াহিদ থেকে। এটা ওয়াহিদ মুন্নাসের শিখে, এই জন্য আমরা তাসকিয়া মুন্নাস করলাম এটা থেকে। এই জন্য যে মূলত সাকিন আছে, তা এটা মূলত কি আছে? সাকিন আছে। ওই আলিফের কারণে জবর দেখা যাচ্ছে, কারণ আলিফ তার বামে, তার আগে কাকে চায়? জবর। জবরকে চায়। জবরকে এই কিছু কথা শুনো, আগে বুঝো, বুঝলে দেখবে যেগুলো মাথায় থাকবে। ফটফট ফটফট খালি লেখিলি কথা কই দিন যার ভুল, আগে বুঝি গেল। শুনো, কি বুঝছো বলো? দাআতের মধ্যে আলিফ কেন পড়ছে? আলিফ সাকিন তাও আলিফ সাকিন, সাকিন। আলিফ ইস্তেমাই সাকিন কেন পড়ে গেছে? দাআতার মধ্যে আলিফ কেন পড়ছে বলো তো? দাঁত থেকে। হ্যাঁ, এটা বলবা, বলবা যে এখানে ইস্তেমাই সাকিনের ঠিক কারণে পড়ে নাই, এটা এখানে কোনো কিছু, এখানে ওয়াহিদ দাআত ছিল, ওটার সাথে তাসনিয়া করি আমরা জানি আলিফ দিয়ে, আলিফ যুক্ত করলাম, দাআতা হয়ে গেছে। দাআতা হয়ে ঠিক আছে? এই হচ্ছে কথা। তাহলে দাআ দাআওয়া দাআউ দাআত দাআতা, এতটুকু পর্যন্ত ক্লিয়ার? এরপর আরেকটাতেও তালিম নেই, দেখো তোমরা। দাআউতা দাআউতুমা দাআউ কেন নাই দেখি? মুজাম্মিল বলো। দাআউতা মানে এখান 6 নম্বর থেকে একদম 14 নম্বর পর্যন্ত একটাতেও তালিল হয় নাই, কেন হয় না দেখি, বলতে পারবে কি নম্বরকে? দাআউতা, এনিওয়ান থিং, এভরিওয়ান থিং, দেন এনিওয়ান সে। এটা না মূল শব্দ ডাল আইন এখানে ওয়াও। আলিফ হয় না কেন? ওটা দাআর মধ্যে, দাআওয়ার মধ্যে হইছে, দাআউতা দাআউতুমা দাআউতুমার মধ্যে হয় নাই। একদম ইজি, সামথিং তোমরা একটু চিন্তা করলে হয়ে যাচ্ছে, ছোট একটা ক্লু। বলো আলিফ কখন হইতে হয়? ও ভাই হরকত হইলে, হ্যাঁ তো ও সাকিন, বুঝছো? এখন তো ও কি সাকিন। আমাদের রুলস তো ছিল ওয়াবাইয়া হরকত মা কবর যদি জবর হয় তখন ওয়াবাইয়া আলিফ হবে। এখন তো ভাই আমাদের ওয়াবাইয়া হরকত না, ঠিক আছে? এই ছোট্ট একটা। তাহলে দাআউতা দাআউতুমা, তুমি দাআউতা মানে তুমি আহ্বান করেছো, তুমি ডেকেছো। দাআউতুমা দাআউতুম দাআউতে দাআউতুমা দাআউতুম না দাআউতু দাআউনা। এই তোমরা এগুলো যে লিখতেছো মাশাআল্লাহ ভালো কথা, তবে শিরোনাম দিবা, পৃষ্ঠা নাম্বার দিবা বইয়ে, কোন পৃষ্ঠার কেন্দ্রিক লিখতেছো, তাহলে তোমরা যখন খুলবা বুঝে যাবে।
এরপরে মুজারে পড়ো, সরি মাজুর পড়ো। দা মাজুর কি দুইয়া, দুইয়া দুইয়া দু, দুইয়া দুইয়া, আরেকটা তো তালি না, পড়ে যাও। দুইটা দুইতুমা দুইতুম দুইতে দুইতুমা দুইতুন্না দুইতু দুইনা। তার মানে প্রথম তিনটাতে তালি রয়েছে, যেটা জি, প্রথম ফুইলা দুইয়া, দুইয়া মূলত কি ছিল? দুইওয়া, আর আমার মাদ্দা ইয়া না, কি রে? ওয়াও। ওয়াও। দুইয়া মূলত কি ছিল বাবা? দুইওয়া, দুইওয়া। তো এটা রুলস সহজ, সেটা হচ্ছে কোন শব্দের শেষ অক্ষরে যদি কি ওয়াও থাকে, ওয়াও থাকে, ওয়াও মুতাহাররক, বলো কোন শব্দের শেষে যদি ওয়াও মুতাহাররক হয়, মা কবল যদি মাকসুর মাকসুর হয়, তখন জেরের কারণে ওয়াওটা ওয়াটি ইয়া ইয়া দ্বারা হয়ে যাবে। পরিবর্তন হয়ে যাবে। জেরের কারণে ওয়াওটা ইয়া হয়ে সেজন্য এই জেরের কারণে ওয়াওটা ইয়া হয়ে গেছে। আচ্ছা, জি, বুঝছেন বাবারা? জি, বুঝছি। রুলস কি? এমনি রুলস পাবা তোমরা আবার, আমি বলি দিচ্ছি তো। মোসান্নেফ তো এখন এমনি সিগা বলে যাচ্ছে, লাস্টে দিবে সব, না বুঝো না? জি এই দেখো না, 4-5 পৃষ্ঠা করে আছে, এগুলো তো সর্বযোগী কিছু। এই বলছি দুইয়া দরাসল দুইওয়া বুধ, ওয়াও ইয়া গাছ, ওয়াও ইয়া হয়ে গেলে দুইয়া সুদ। কেন? জেরাকে হার ওয়া, কেননা প্রত্যেক ওয়া দর আখের কলমা বুধ, শেষ কলমায় হয়। ওয়া পেশে আজওয়াই কাসরা বাসা, তার পূর্বে যদি কি হয়? কাসরা হয়, জের হয়। হ্যাঁ, ওয়াও ইয়া গাছ, তো ওয়াওটা ইয়া হয়ে যায়। বলছি না আপনাদের ঠিক ভাবে। তাহলে বলো রুলস বলো। প্রত্যেক ওয়াও, ওয়াও বা ইয়া যদি না, ওয়াও, শুধু ওয়াও। আচ্ছা, ওয়াও যদি ওয়াও শেষ কলমায় হয়, শেষ, তার পূর্বে যদি জের বিশিষ্ট জের বিশিষ্ট ইয়া থাকে, জের থাকে, জের থাকে, জের থাকলে হবে। তার পূর্বে যদি কি থাকে? জের থাকে, তখন জের তো কারণে ওয়াওটা ইয়া হয়ে ইয়া যাবে। হয়ে যাবে। কারণ জের তো ইয়াকে একে ছায়। বুঝছো? জবর দইয়া, দইয়া জবরটা এখানে ইয়া ইয়ের জবর আগের জায়গায় বহাল থাকবে আর কি, শুধু হরফটা চেঞ্জ হবে। কেন আলিফ হচ্ছে না, যেটা বলতেছো যে না, ওই জবরটা কোথা থেকে আসবে? যখন ওয়াওয়ের উপরে ছিল আগে থেকে। এটা আগে তো না ছিল, ফুইলা খদ্দন না, ফাআলার মুজিদ, ফুইলা না, মাজি মুবনি আলাল ফাতা না, জি গোলাম কলমা আগে তুনে জবর আছে, দুই ওয়া এর তো জবর। ফাআলার মুজিদ বলো ফুইলা, ফুইলা। জবর আছে না, এটা ওই জবর আছে। ফুইলা দুইবা, তো ওয়া হরকত পূর্বে জের আছে, সেজন্য ওয়াটা ইয়া হয়ে গেছে দুইয়া। ক্লিয়ার? তাহলে দুইয়া তাসনিয়া কি? দুইয়া, কোনো তালিম নাই, ঠিক আছে? আলিফ যুক্ত করে কি তাসনিয়া করা, তাসনিয়া করা। ফাআলা ফাআলা, ফুইলা ফুইলা, ফুইলা। আলিফ যুক্ত করে দিয়েছেন। জি, জামা কি বলতো? এখানে দুআ। তালিফ। হ্যাঁ, এখানে তালিফ আছে। কিভাবে বুঝতেছো বাবারা? কারণ ফুইলা ফুইলা ফুইলু হয়, জি, কারণ জামা হলে ওখানে 4 হরফ হবে মাস্ট। কারণ কি তিনটা তো মাদ্দা, একটা ওয়াও জামা আছে না বাবা? জি আছে। ফাআলা ফাআলা ফাআলু, ফাআইন লাম ওয়াও, ফুইলা মজুর করো, ফুইলা ফুইলা ফুইলু, তাহলে দুইয়া দুইয়া দুআইবু। এই এভাবে আসল বের করো। বুঝছো? তুমি যখন ভাব ধরে ফেললা, এটা কি দা ইয়া দু নাসারা এনসু, তো নাসারা মজুর কি নুসিরা, এটা নুসিরা নুসিরা নুসিরু। নুসিরু, তাহলে এটা কি হবে? দুআইবু। দুইবু। ওয়াও হরফ। তাহলে দু কি ছিল? দুইবু। আসল বের করে একদম ইজি। দুই দু কি ছিল বাবারা বলো? দুইবু, দুই। এখন কি করবা? ওয়াওয়ের হরকত, ওয়াও হরফিল্লাত দই, হরফুল দাইফ। তার মধ্যে পেশটা কি? পেশটা সকিল। সকিল। ওই তোমাদেরকে আমি বারবার এটা মিজান থেকে বলতেছি, ওয়াও বা ইয়া হরফিল্লাত স্বয়ং এটার মধ্যে হলে কঠিন, আগে হলে সমস্যা নেই, ওয়াও তার পূর্বে পেশকে চাই, ইয়া তার পূর্বে শেষকে চাই, কিন্তু স্বয়ং ওটার উপর হয়ে গেলে ভারী হয়, কঠিন হয়, এই জন্য সে স্থানান্তর করে আগে দিয়ে দেয়। এই দেখো তোমাদেরকে ওই দিন একটা গত ক্লাসে একটা ট্রিক্স দিছি, যে তুমি এটা তো তালিলের পরের অবস্থা, জি, তালিলের পরে এটা হচ্ছে মূল অবস্থা। মূল অবস্থা। তুমি দেখতেছো যে এখানে পেশ আছে দে ওয়াও, ওয়াও। আর যেটা তুমি তালিলের পর অবস্থা এখানে পেশ আছে আইনে, তার মানে জি। তোমাকে ভেবে নিতে হবে পেশটা ওয়াও থেকে আসছে। ওয়াও থেকে আসছে। সহজ করে। তালিল না জানলেও করতে পারতে হবে, এটা রুলস জানি না। তারপর তুমি এটাতে যখন এটার আসল ধরবা, তোমাকে অটোমেটিক মাথায় খেলতে হবে। ফাতে যখন পেশ আসছে, এখন তুমি তো জানো ওয়ার মধ্যে পেশ বাড়ি হয়েছে, বাড়ি হয়েছে। স্থানান্তর করে দিয়েছি। এই সিম্পল জিনিসগুলো চিন্তা করলে এত এগুলো কঠিন না। তাহলে ওয়াও হরফে দই
হরফটা কি রে সকিল সকিল। তো রুলস হচ্ছে হরফে দুই কখনো হরফে সকিলকে বহন করতে বহন করতে পারে পারে না না। কি করবে নকল করদা বা মাকবল দাদন দাদন তো দিয়ে দিই তার পূর্বে হরফকে দিয়ে দিবে পূর্বে কথাটা সকিল মানে বাড়ি নাই জি সকিল না সকিল সকিল সা সা সকিল। সকিল মানে বাড়ি না তাহলে ওয়াও হরফটা আনকে দিয়ে দাও তাহলে এ ওয়াও সাকিন এ ওয়াও সাকিন আমি কি হচ্ছে বাবা দো ইস্তেমাই সাকিনা হয়েছে। ইস্তেমাই সাকিনা হয়েছে কিনা হুজুর জি। একটা ওয়াও ফেলে দেন দো হয়ে গেল দো হয়ে বুঝছেন? গেছে। করে ফেলবো আমি কোর্সে নিবন্ধনে ইংলিশ কোর্স দিতে বলি সজনা সজনা ভাইয়া সজনা সজনা দেখছো পানি 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 তেল লেগে করে অধিক কত সহজ হ্যাঁ ইয়া দিয়ে মনে হয় বর্মিককে মনে দিয়ে না না লিখতে দিলে তো করছি না, মাঝে মধ্যে মজা গরম লাগে अकल तो कुछ तरफ उस तरफ जाना पड़ेगा पहले दो इसबत ফেলে মুজার মারু তাহলে ইয়াদু ফাসি গে এমন হইছে ঠিক আছে ওই নকল মা পেশ হইছে না জি ইয়াফআলু তাফআলু তাফআলু আফআলু নাফআলু নাফআলু। তো ইয়াদু তাদউ তাদউ আদু নাদু। নাদু এই পাঁচটা ওয়াওর মধ্যে পেশ ছিল কি করে ফেলছেন সাকিন করে সাকিন করে ফেলছেন বুঝছেন নি আপনারা জি। কেন করছেন বলেন দেখি দিয়ে দাও। ওয়াও হরফিল ওয়াও দুই হরফিল দুই, তার মধ্যে পেশটা বাড়ি হইছে সাকিন সাকিন করে দিব সাকিন করে দিব। স্থানান্তর করার প্রয়োজন না কারণ পূর্বেও পেশ আছে বেশ আছে জি। ঠিক আছে নাই জি। হুজুররা স্থানান্তর করে কোনো লাভ নেই। ওই তোমাদেরকে বলছি দুইটা কাজ করে এ যদি না নিতে না পারে কত বাদি না পারে রাখি দি অথবা ভাই আমি পারতেছি না তুই নিয়ে মানে তুমি ন্যাচারালি আমরা যেরকম কোন একটা জিনিস পারি না জি বহন করতে কষ্ট হলে বন্ধু তুই নিয়ে নে, আমি পারতেছি না। অথবা ইতে যখন নিতে পারবে না ধরে রাখি যাই ইতে নিতে পারতেছে না মানে ওদের তেও পেশ আছে আর কি তা আমি ওকে দিব কিভাবে মানে ওর থেকেও বোঝা আছে আমি তাকে বোঝা দিতে পারবো এটা বুঝাচ্ছি তো এখন এখানে ইয়াদ ও ওয়াও এর পূর্বে তো আইনের মধ্যে পেশ আছে স্থানান্তর সুযোগ নাই এটা বাই ফাই লিখি আমি সহজ হয়ে যাই তো ইয়াদ ও থেকে ইয়াদ ক্লিয়ার জি। ইয়াদ ও তাসনিয়া ইয়াদ ওয়ানে কোনো তালিল নাই ইয়ানসুরু ইয়ানসুরানে ইয়ানসুর। ইয়ানসুরুনা এখানে তালিল আছে ইয়ানসুর। না কেসে ওয়াওই বলো না কেসে ইয়াই বলো জামা মুজাক্কার গায়েব জামা মুন্নাস জামা মুজাক্কার হাজির এই দুই সিগাতে তালিল থাকবে এবং তালিল একই ধরনের কারণ কি বলো তো কেউ কারণ জামা মুজাক্কার গায়েব জামা মুজাক্কার হাজির সিগাতে একই ইয়াফআলুনা তাফআলুনা তাফআলুনা। শুধু আলামতের মধ্যে না বেশ কম। জি। কিন্তু ওজনটা তো কি রে একই একই। ইয়াফআলুনা তাফআলুনা এজন্য দোনোটাতে তালিল হবে তালিল একই বুঝছেন বাবারা এখন আমরা ইয়াদু তালিক ইয়াদউনা তালিক slide দেখি মাহাদি জি I have to say what is the main root from of this word يدعونا ইয়াদা ইয়ানসুরুনা তো ইয়াদউনা ছিল। এটা কি ছিল ইয়াদউনা ছিল। ইয়াদউনা দুইটা ওয়ার্ড জি এটা তো মাদ্দা আছে ভাই জামাত একটা ওয়াও আছে না আমাদের জি, জি, বুঝছো ইয়াফআলুনা তাহলে ইয়ানসুরুনা ইয়াদউনা يدعونا ইয়াদউনা বুঝছো এখন হ্যাঁ ইয়ানসুরু ইয়ানসুরানে ইয়ানসুরুনা ইয়াদউনা ইয়াদউনা। আইনকুল মালাম কুল মাফেশ সুরু উ ইয়াদউনা এখন করেন ওখান থেকে ওই আগের রুলস একটা ওয়াও, করছে দই, ওয়াওর মধ্যে পেশটা সকিল সকিল। ওয়াও হরফে দই পেশটা কি সো ওয়াওকে সাকিন করা হলো স্থানান্তর করা লাগতেছে না কারণ লাগতেছে পূর্বে না। পেশ আছে পেশ আছে। কি করবেন ওয়াওকে সাকিন করে সাকিন দিব। করেন ইস্তেমাই সাকিনে সাকিন করার একটা পরে ওয়াও ওয়াও সাকিন একটা ওয়াও পড়ে গেছে ইয়াদউনা হয়ে গেছে বুঝছেন ইয়াদউনা তাদুনা ইনার নাম ফানি বাদ একদার ইল্লা আর কোনো পড়া নাই ধর কঠিনের কোনো কিছু নাই ইনশাআল্লাহ দেখো বুঝছো তোমরা বুঝছো বলো কি ইয়াদু কি ছিল ইয়াদউনা। আসল কিভাবে বের করতেছি বুঝছো জি। ইয়ান এটা পাবে না সরা ইনসুরুনা জি। ইয়ানসুরু জামা কি ইয়ানসুরুনা ইয়ানসুরুনা। এটা ইয়াদুনা মিলে ওটা ইয়ানসুরুনা ইয়াদুনা বুঝছেন তাহলে ইয়াদউনা ইয়ানসুরুনা এখন মিলছে আর তোমাকে মনে রাখতে হবে লাম কলমা যদি ওয়াও তাহলে একটা মাদ্দা জি তো জামাত তো আরেকটা ওয়াও থাকার কথা এখানে তো নাই বুঝছো কারণ জামা তো ওই ওয়াও দিয়ে না বাবা এখানে তো নাই তো একটা ওয়াও পড়ে গেছে ঠিক আছে ইয়াদ ওনা ছিল প্রথম ওয়াও সাকিন করলাম দুই ওয়াও ইস্তেমাই সাকিন একটা ওয়াও পড়ে গেল ঠিক আছে হ্যাঁ এখন পড়ে যান আর তালিল নেই পড়ে যান এখন ইয়াদু ইয়াদুআনে ইয়াদুনা তাদউ তাদুআনে ইয়াদুনা
তো আচ্ছা বলো তো এখানে তালি হয়েছে কিনা ইয়াদউনা? ইয়াদউনা তাদউনা ইয়াদউনা 6 নম্বর সিগা। 3 নম্বরটাতে হয়েছে ইয়াদউনা, 6 নম্বরটা হয়েছে কিনা কেউ গেস করে বলো এবং আসলের সাথে মিলে যাবে। না তালি নয় না তো ইয়াদউ ইয়াদউনা, ইয়াদউন, হ্যাঁ ইয়ানসুরুনা বরাবর আছে, বরাবর আছে। বুঝছো? ইয়ানসুরু ইয়ানসুরানি ইয়ানসুরুনা তানসুরু তানসুরানি ইয়ানসুরনা ইয়াদউনা বরাবরই আছে, জি ঠিক আছে? ওখানে না ওয়াও আসে দুইটা, একটা জামার ওয়াও একটা মাদ্দার ওয়াও। এই জন্য বলছি যে জামা মুজাক্কার হবে, মুয়ান্নাসে তাল্লি হবে। বাবা বুঝছো? ইয়াদউনা ইয়ানসুরনা ইয়ানসুরনা। মিলে আছে তো? ইয়ানসুর সাদের পরে এরপরে ওয়াও এর এখানে সাকিন আছে না, ইয়ানসুরনা ইয়াদউনা। এরপরে তাদউ তাদউয়ানা তাদউনা এখানে তালি রয়েছে। ওই ইয়াদউনা তাদউনা তাদউনা একই যে, হ্যাঁ তাদউনা তাদঈনা তাদউয়ানা তাদউনা আদউ নাদউ মুজারে পড়ে যাও। ইজ্জত ফাইল মুজারে মাজিদ ইউদআ ইউদআয়ান ইউদআউনা তুদআ তুদআয়ান ইউদআইনা তুদআ তুদআয়ান তুদআউনা তুদআইনা তুদআয়ান তুদআইনা উদআ নুদআ ইউদআ যে পাঁচ থেকে আমাদের পেশ হতো, ওই পাঁচ থেকে কি কি আছে মা তোমরা পড়ো। আলিফ ভি আছে কিনা দেখো তো। ইউদআ তুদআ তুদআ উদা নুদা দেখো না মজুলে আছে। খেয়াল করছো? জি সবগুলো তালিফ আছে কিনা দেখো। আছে ইউদআ তুদআ তুদআ বাইদমত আলিফ উদআ নুদআ নুদা আছে না? জি, আছে। তার মানে কি বুঝতেছো? এই পাঁচটা দিকে একটা রুলস একটা রয়েছে হ্যাঁ, সেটা কি? এটা পুরো রুলসটা হচ্ছে ইউদআ তাহলে দা ইয়াদউ আমাদের মাদ্দা কি দাল আইন ওয়াও। জি তো আমাদের ইয়ানসুরুর মজুল কি বলতো সবাই? ইউনসরু, তাই না? ইয়ানসুরুর মজুল কি রে? ইউনসরু। তাহলে এটা কি হবে? ইউদাউ। ইউদআ কি ছিল বাবারা? ইউদাউ। ঠিক আছে আমাদের কথা? জি ইয়ানসুরু মজুল কি? ইউনসরু। ইউনসরু। সবসময় মজুলের শেষে আগের উপর কি জবর হয়, জবর হয়। এই ইউনসরু। তাহলে ইউদাউ ইউনসরু। আচ্ছা, ইউদাউ থেকে ইউদআ ইয়া কিভাবে হবে? ইজ দ্য মেন রুলস। তারপরে ও আলিফ হয়েছে, এটা বুঝতেছি। ইয়া ছিল আলিফ হয়ে গেছে জবর। এই রুলসটা হচ্ছে প্রত্যেক ওয়াও বলো, প্রত্যেক প্রত্যেক ওয়াও যেটি মূলত যদি তৃতীয় কলমায় থাকে, কোন কলমায়? তৃতীয় কলমা থাকে আমার এটা মাদ্দা দাল আইন ওয়াও কোন কলমায় ছিল? তৃতীয় কলমায়। প্রত্যেক ওয়াও যেটি তৃতীয় কলমায় থাকে সেটি যদি চতুর্থ কলমায় অথবা তার অধিক কলমায় চলে যায়, চতুর্থ কলমায় অথবা এবং ওয়াওয়ের পূর্বের হরকত যদি তার মুখালেফ হয়, কি হয়? মুখালেফ মানে কি বুঝছো বলো তো? বিপরীত হয় মানে পেশ না হয় জেরবা জবর। জেরবা জবর হয়। পেশ হইলে তো মুআফিক, ওয়াও তার পূর্বে পেশ হওয়া মানে কি? ওয়াওয়ের মুআফিক। মুআফিক। ওয়াওয়ের মুখালিফ মানে জেরবা জবর হওয়া। বুঝো নাই বাবা? জি। হ্যাঁ, তখন উক্ত ওয়াওটা ইয়া হয়ে যায়। ইয়া হয়। উক্ত ওয়াওটা আবার রুল শুনো। প্রত্যেক ওয়াও, প্রত্যেক যেটি কোথায় ছিল? তৃতীয় কলমা ছিল। তৃতীয় কলমায় ছিল। সেটি যদি চতুর্থ কলমায় অথবা তার অধিক কলমা যায়, চতুর্থ কলমা তার অধিক কলমা দুজনে পঞ্চম ষষ্ঠ এরকম আর কি। এখন উক্ত ওয়াওয়ের পূর্বে যদি কি থাকে? পূর্বের হরফে যদি মুখালিফ হয়, মানে পেশ না হয় জবর বা জের হয়, হরফটা যদি মুখালিফ হয়, তখন উক্ত ওয়াওটা ইয়া হয়। ওয়াওটা কি যাবে? ইয়া হয়ে যাবে। খেয়াল করেন, আমার মাদ্দা ছিল দাল আইন ওয়াও তৃতীয় কলমায়। এখন আলামত মুজারে সহ যুক্ত হওয়ার পর এখানে কলমা কয়টা হলো? চারটা। চারটা। ইয়া দাল আইন ওয়াও কিতনা হুয়া? চার। চারটা। তাহলে যেটা চতুর্থ তৃতীয় কলমা ছিল এটা হয়ে গেছে কোথায়? চতুর্থ চতুর্থ কলমা। এবং এই ওয়াওয়ের পূর্বের অক্ষর কি হরকত মুআফিক না বিপরীত? মুখালিফ কিনা? মুখালিফ। রাজা অন্যদিকে মন আছে না? এখানে আছে মুখালিফ। এটা বুঝতেছো না তুমি? বিপরীত হরফ। ভাই ওয়াও তার পূর্বে পেশকে চাই, এটা হচ্ছে মুআফিক। পেশ না হয়ে জবর বা জের হলে বিপরীত হইল না? ওয়াওয়ের বিপরীত হরকত আর কি। ওয়াওয়ের চাহিদা তো পেশ হওয়া, এখন ওয়াওয়ের পূর্বে পেশ না হয় যদি জবর বা জের হয়, এটাকে বলে ওয়াওয়ের হরকতের মুখালিফ। মুখালিফ। আর যদি পেশ হইতো এটাকে বলে মুআফিক, মুআফিক। মিল। তাহলে ওয়াওটা চতুর্থ কলমা হলো হরফের আবে, তারপরে এটা হরকতে মুখালিফ, হরকতটা কি? মুখালিফ। তখন উক্ত ওয়াওটা কি হয়ে যাবে বাবা? ইয়া হয়ে যাবে। তাহলে ইউদ আউ থেকে তাহলে এখন কি হবে আমাদের রুলস অনুযায়ী? ইউদ আয়ু। ঠিক আছে বাবারা?
ওয়াওটা কি হয়ে গেছে ইয়া হয়ে ইয়া গেছে হয়ে গেছে। এরপরে রুলস আপনারা জানেন ইয়া হরকত পূর্বে জবর এজন্য আলিফ হয়ে আলিফ গেছে হয়ে গেছে। কলা তালিম কলা বা ক্লিয়ার জি। তাহলে বলেন ইউদ আ মূলত কি ছিল ইউদ আবু ইউদ আ মূলত কি ছিল ইউদ আবু ছিল। ইউনসারু ইউদ আবু রুলসটা কি বলছি বলো তো সবাই ওয়াও যদি- প্রত্যেক ওয়াও যেটি মূলত তৃতীয় কলমা ছিল কলমায় ছিল। সেটি যদি চতুর্থ কলমায় অথবা তার অধিক কলমায় যায় চতুর্থ কলমায় বা এবং ওয়াওয়ের পূর্বের হরকত যদি কি মুখালেফ হয়, মানে জবর বা জের হয় জের হয়। তখন উক্ত ওয়াটা ইয়া হয়ে ইয়া যাবে হয়ে যাবে। এটা হচ্ছে রুলস আর এটা তো আলাদা রুলস বা কলা বা রুলস আলিফ হয়ে গেছে। আলিফ হয়ে গেছে ইয়া আলামতের কারণে তো ওয়াও চতুর্থ কলমা হয়েছে না হ্যাঁ হ্যাঁ। আলামতের আলামত কারণে মূলত মূলত তো তৃতীয় কলমা আছে এটা মাথায় ঘুরতেছে না হ্যাঁ, এটা মূলত এখনো তৃতীয় কলমা ডাল আইন ওয়াওয়ান আমাদের ইয়া মাথায়। শুধু আলামত ওই ইয়ার কারণে মানে পুরো হরফটার চিন্তা করলাম লিখে হ্যাঁ লিখে ফেলো তুমি সামনে আসবে তারপর লিখে ফেলো রুলস লিখে ফেলো রুলস লিখে ফেলতে ইউদা এটাকে বলবা কায়দায়ে ইউদা কায়দার নাম লেখো কায়দায়ে ইউদা মেসাল দিয়ে মনে রাখবা তাহলে আজীবন মনে রাখবে ইনশাআল্লাহ শুরুতে কিভাবে হবে হুজুর? প্রত্যেক ওয়াও যদি তৃতীয় কলমা থেকে প্রত্যেক ওয়াও যেটি মূলত তৃতীয় কলমায় ছিল সেটি যদি চতুর্থ কলমায় অথবা তার অধিক কলমায় যায় বলো প্রত্যেক ওয়াও যা মূলত তৃতীয় কলমায় ছিল হ্যাঁ, সেটি যদি চতুর্থ কলমায় বা তার অধিক কলমায় যায় যা মূলত তৃতীয় কলমা ছিল সেটি যদি নির্বাচন করবে এবং তার পূর্বের হরকত বিপরীত হয় ব্র্যাকেটে লিখে দিবে জবর বা জের তার পূর্বের হরকত মুখালেফ হয় জের হয় তাহলে উক্ত ওয়াওটি ইয়া হয়ে যাবে তাহলে উক্ত ওয়াওটি ইয়া হয়ে যাবে চতুর্থ বা অধিক কালিমা যায় তাহলে এবং ওয়াওয়ের পূর্বের অক্ষরের হরকত যদি তার বিপরীত হয় ব্র্যাকেটে লিখবে জের বা জবর জবর বা জের এই হলে তো মুআফিক ইয়া রাসূলুল্লাহ তোমাদের সাথে আরেকজন ছিল যে কোথায় সাগর নাকি না উনি পড়ে আসছে একই রুলস এই পাঁচটাতে কি একই রুলস ইউদা তুদা হ্যাঁ এই রুলস সবগুলোতে তাহলে এই একটা রুলসের কারণে খেয়াল করছো মজুলের সব জায়গায় ওয়াওটা ইয়া হয়ে গেছে দেখো মজুলের সবগুলোতে ইয়া খেয়াল করছো তোমরা ইউদা তাসনিয়া কি ইউদা আয়ানে ওয়াও না ইউদা আওয়ানে না ইউদা আয়ানে ওই চতুর্থ কলমে চলে গেছে যে ওয়াওটা কি হয়ে গেছে ইয়া হয়ে গেছে ইয়া হয়ে গেছে। ইউদা আয়ানে ইউদা আইনা হ্যাঁ ইউদা আউনা হ্যাঁ মজুলটা ঠিক থাকবে আচ্ছা মজুল দেখি মজুলটাতে একটা তালি রয়েছে জামোজাক্কার গায়ে একটা তালি রয়েছে তোমাদেরকে বলছি না জামোজাক্কার গায়ে হাতের তালি তাহলে কি বলতো এটা ইউদা আউনা না এটা নাসারা ইউনসারু ইউনসারানে ইউনসারুনা আর এটা আছে ইউদাউনা মিলে মিলে না তাহলে এটা ছিল ইউদ আউনা কি ছিল ইউনসারুনা
ইউদআউ ইউদআউনা ইউদআউনা ইউনসারুনা ইউদআউনা। এখন করব আমরা ওয়াও হরকত পূর্বে কি বাবা আইনের মধ্যে জবর জবর তাহলে হরকতকে ওয়াওটা তারপরে পূর্বে দেওয়া হবে হরকত না দিতে হচ্ছে না, আলিফ কেন করব? আলিফ। ওয়াও হরকত বিষ্ট পূর্বে কি জবর আছে না? জবর। তাহলে কলা বা তালিম যে ওয়াওটা কি যাবে আলিফ হয়ে যাবে। আলিফ হয়ে যাবে। আলিফ ও সাকিন ওয়াও সাকিন আলিফ পড়ে গেছে ইউদাউনা হয়ে যাবে। ওই কলা বা আল কিতাব এটা বুঝো না? এটা আর কি ওয়াও হরকত পূর্বে জবর যে আলিফ হয়ে গেছে আর কি। এটা কলা বা তালিল না, ওটা রুলসটাকে বলতেছে। রুলসের নাম হচ্ছে কায়দায়ে কলা বা। কলা বা তালিল মানে কি তোমাকে বুঝে দেয় তো ওয়াও বা ইয়া হরকত পূর্বে জবর ছিল আলিফ হয়ে গেছে। তোমার রুলস বুঝতে হবে। এতদিন এসে যে আমি যদি আবার এই রুলস সহজ রুলস যেটা বারবার বলি কিরকম লাগে যে ওয়াও বা ইয়া হরকত পূর্বে জবর হয়েছে আলিফ, কায়দায়ে কায়দা কলা অনুযায়ী হয়ে গেছে। তোমার মাথায় বুঝে নিতে হবে। বুঝছো? তুমি বুঝো না বাবা? ইউদআউনা এটা ইউনসারু ইউনসারানে ইউনসারুনা ইউদআউনা আউনা। এখন দেখেন এখানে তোমাকে বুঝতে হবে বাবা এ ওয়াও আছে আছে আইনও আছে, তার মানে মাঝখানে এই ওয়াওতে কাজ হয়েছে, তাই তো? এখন দেখেন ওয়াও হরকত পেশ শকিল হয়েছে। এখন স্থানান্তর করার দরকার নাই, কারণ আমি আমার তালিলকৃত শব্দের মধ্যে দেখতেছি আইনে জবর, স্থানান্তর কেন করবো? আমি রুলস অন্যটা আছে কি ওয়াও হরকত পূর্বে জবর, তাহলে ওয়াওটা কি হয়ে যাবে আলিফ হয়ে যাবে না? কিন্তু ওয়াও বা ইয়া হরকত বিশিষ্ট হলে পূর্বে জবর হলে আলিফ হয়ে যায় না? এর রাজা ওয়ালা বা তালিল এটাই ভাই ভাই। এখন ওই অনুযায়ী আলিফ বানাইলাম, আলিফ ও সাকিন ওয়াও আলিফ পড়ে গেল ইউদআউনা হয়ে গেছে। কায়দায়ে কলা বা লিখলে কায়দায়ে কলা বা এতদিন পরে কত জানাই ভিন্ন জানো জানে তোরা তো 6 এর মতো আছে। নোট করা নাই। হ্যাঁ কিছু না বললে এখন ফোন ইনশাআল্লাহ রাইন পারে এনার মান ফানি জানি বে সস টমাটটা না কেসে যায়। এরপরে হবে যে তাহলে তালিক শেষ। এরপর হচ্ছে এক জাতীয় হরফ রাখলো অর্থাৎ এদগামের রুলস। এরপরে হচ্ছে যে তোমার এরপরে হচ্ছে যে কি তোমার খাসিয়ত বাবের কিছু খাসিয়ত আছে, কোন বাব থেকে আসলে কোন অর্থ হয়। বাবে ইস্তেফাল থেকে আসলে তলবে মাখজা মনে আছে, বাবে মুফালা থাকলে মুশারেক অর্থ হয় অতালা, হ্যাঁ তারা পরস্পর যুদ্ধ করলো, এগুলো আর কি খাসিয়ত। হ্যাঁ আর বাবে কাফিল হলে মুতাদ্দি বা বাবে ইফাল হলে মুতাদ্দি। জাহাবা সে গেল, আজাবা সে নিয়ে গেল, ফারাজা সে বের হলো, আখরাজা সে বের করে দিল, মনে নাই এগুলা? দাখালা সে প্রবেশ করলো, আদখালা সে প্রবেশ করালো, এগুলা মুতাদ্দি হওয়া, এইগুলা কি বলে খাসিয়ত। ইনশাআল্লাহ দেখ কালকে